কুলটির পর হুগলির হরিপাল নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনী জওয়ানের বিরুদ্ধে। ওই জওয়ানকে পাকড়াও করে স্থানীয় বাসিন্দারা গাছে বেঁধে মারধর করে। এই ঘটনার প্রতিবাদে হরিপাল থানার সামনে বিক্ষোভ দেখান তৃণমূল প্রার্থী সহ কর্মী সমর্থকেরা। জওয়ানের উপযুক্ত শাস্তির দাবিতে সরব তারা। জানা গিয়েছে, ওই নাবালিকা হুগলি হরিপালের বন্দিপুর গ্রামের বাসিন্দা। শুক্রবার সন্ধ্যায় টিউশন পড়ে বাড়ি ফিরছিল সে। অভিযোগ, সেই সময় কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান তাকে হাত ধরে টানে, নির্জন জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করে বলেই অভিযোগ। উত্তেজিত গ্রামবাসী জওয়ানকে ঘিরে ধরে, গাছে বেঁধে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয়রা। এই ঘটনার খবর পাওয়া মাত্রই হরিপালের তৃণমূল প্রার্থী করবী মান্না ঘটনাস্থলে পৌঁছান। অভিযুক্ত জওয়ানকে গ্রেপ্তারির দাবিতে থানার সামনে বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। পরিস্থিতি সামাল দিতে পুলিশ তড়িঘড়ি কেন্দ্রীয় বাহিনী জওয়ানকে উদ্ধার করে। সেই সময় পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। হরিপালের তৃণমূল প্রার্থী করবী মান্না বলেন, যাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব বাংলায় এসে বাংলার মেয়েদেরই অত্যাচার করছে, এটা মেনে নেওয়া যাবে না। অবশ্যই সিআরপিএফ এর শাস্তি চাই। যদিও কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এই অভিযোগ অস্বীকার করছে। বলে রাখা ভালো, এর আগে কুলটির শীতলপুর লালবাজার সিআইএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকায় নাবালিকার যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। 10 বছরের এক নাবালিকা ও 5 বছরের এক সঙ্গী আম কুড়োতে গিয়েছিল। অভিযোগ, সেখানে কর্মরত সিআইএসএফ জওয়ান রমাকান্ত বিশ্বকর্মা মিষ্টি আম দেওয়ার প্রলোভন দেখিয়ে 10 বছরের নাবালিকাকে নিজের কোয়ার্টারে নিয়ে যান। এরপর সেখানে তাকে যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগ। আতঙ্কিত হয়ে পড়ে নাবালিকা। বাড়ি গিয়ে ঠাকুমাকে বিষয়টি জানায়। নাবালিকার পরিবার কুলটি থানায় অভিযোগ দায়ের করেন। এই ঘটনার খবর ছড়িয়ে পড়া মাত্রই এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দা এবং তৃণমূলের নেতৃত্ব শীতলপুর 3 নম্বর গেটের কাছে পথ অবরোধ এবং বিক্ষোভ দেখান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শাকতরিয়ার ফাঁড়ির পুলিশ দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। জওয়ানকে গ্রেফতার করে পুলিশ। হাই নিউজ নেটওয়ার্ক।